আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, তাসবিহ ফাতিমি একটি বিশেষ জিকির যা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে পড়তে বলেছিলেন। তাই ইসলামী শরীয়তে এটি তাসবিহ ফাতিমি নামে পরিচিত। আর এই তাসবিহর পেছনে একটি ঘটনা রয়েছে। আসুন আমরা জেনে নিই সেই ঘটনা সম্পর্কে এবং তাসবিহ ফাতিমির ফজিলত সম্পর্কে। বুখারী শরীফের 3705 নং হাদিসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অনেক গনিমতের মাল জমা হলো। তার মধ্যে দাস-দাসীও ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেগুলো সাহাবীদের মাঝে বন্টন করতেছিলেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলেন যে কাজের সহযোগিতার জন্য যদি তিনি কোনো খাদেম দেন। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাতের সুযোগ হলো না। তাই হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বললেন, জাতায় আটা পিষতে পিষতে হাতে কড়া পড়ে গিয়েছে এবং মশকে পানি তুলতে তুলতে শরীর জখম হয়ে গিয়েছে। তাই কাজের সহযোগিতার জন্য আমি কোনো খাদেম পেতে পারি কিনা, তাহলে আমার কষ্ট কিছুটা লাঘব হতো। এ কথা বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজ ঘরে চলে গেলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘরে এলেন, আম্মাজান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা পুরো ঘটনা খুলে বললেন। একথা শুনে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে গেলেন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ডেকে বললেন, তোমরা যা চেয়েছিলে আমি কি তার চেয়ে উত্তম জিনিস তোমাদেরকে শিক্ষা দেব না? তোমরা যখন ঘুমানোর জন্য বিছানায় যাবে তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পড়বে, যা খাদেম অপেক্ষা অনেক উত্তম। অর্থাৎ আমরা যখন ঘুমানোর উদ্দেশ্যে বিছানায় যাব তখন 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ এবং 34 বার আল্লাহু আকবার পাঠ করি, এটা খাদেম অপেক্ষা অনেক বেশি উত্তম হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ঘুমানোর পূর্বে তাসবিহ ফাতিমি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।